মনে বড় আশা, বাবা যদি জীবিত থাকতো, বাবাকে দামি পোশাক পরায় দেখতাম, কত সুন্দর দেখা যায়। রব্বুল আলামিন, আল্লাহ, এমন ভাবে যারা দুনিয়ার জমিন থেকে পিতাকে মাতাকে হারিয়েছে, আল্লাহ, পিতা মাতা সন্তানের জন্য কত কষ্ট করে, বাহির থেকে যদি ফোনটা ধরিয়ে দেওয়া হয়, প্রতিবেশী গুলো সন্তানের কাছে কত কিছু চায়। মালিক, বাবা মায়ের কাছে যখন ফোনটা ধরিয়ে দেওয়া হয়, সন্তান যদি বলে, না, তোমার জন্য আমি কি নিয়ে আসবো, বাবা তোমার জন্য আমি কি নিয়ে আসবো, বাবা মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমি শুধু তোমার চাঁদ মুখখানা দেখতে চাই, আমার বুকের সাথে শুধু একবার তোমাকে জড়িয়ে সব যন্ত্রণা নিবারণ করতে চাই। মালিক, পিতা মাতাকে অনেকে হারিয়ে আজকে আত্মীয় রব্বুল আলামিন, নবীন নবীনকে অন করে শীতের মধ্যে পৃথিবীর সব প্রাণী ঘুমায় যায়, মা সন্তানকে বাইরে রেখে ঘুমাইতে পারে না। গভীর রজনী, সন্তানকে অনেক সময় পিতা কঠোর পরিহার করে বাড়ির থেকে তাড়িয়ে দেয়, বাবা ঘুমিয়ে পড়ে, মা দুঃখীর দরজার সাথে পিঠ লাগায় দাঁড়িয়ে থাকে, কখন আমার সন্তান আমাকে সে মা মা বলে ডাকবেন, বাবার মায়ে মা থরথর করে কাঁপে। বাবা হঠাৎ করে ঘুম থেকে জেগে দেখে মা কান্না জর্জরিত অবস্থায় সন্তানের জন্য অপেক্ষা করে, বাবা চোখের পরে ছেড়ে দিয়ে বলে, আমি বুঝেছি তোমার কলিজার টুকরো সন্তানকে বাইরে রেখে ঘুমাইতে পারো না, আমি বাবা ঘুমাইতে পারি না। গভীর রজনীতে যখন সন্তান বিদায় পা রাখে, পা রাখার সাথে সাথে মা পায়ের গন্ধে বুঝে যায় শালেক বাড়িতে এসেছে, দুলাল বাড়িতে এসেছে, আবাস বাড়িতে এসেছে। মা সন্তানের নামটা ধরে ডাক দিত, মাকে ডাকতে হতো না, মা পায়ের গন্ধে বুঝে যাইতো সন্তান বাড়িতে এসেছে। মালিক, মা অনেক সময় অসুস্থ ছিল, কথা বলতে পারে না, তারপরেও বারবার হাত দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দেয় আমার সন্তান বাড়িতে এসেছে নাকি। আল্লাহ, আজকে এই সন্তানকে কত মানুষ বাবা বলে ডাকে, মা সুরে ডাকতো, এত মধুর সুরে সন্তানকে কেউ আর ডাকে না। মালিক, বাবাকে মাকে কত প্রহার করেছে সন্তান, কত আঘাত করেছে, প্রহার করেছে, রক্তাক্ত করেছে, মাকে মা বলে ডাকবে না, বাবাকে বাবা বলে ডাকবে না, বাড়ির থেকে বের হয়ে গেছে, রাস্তায় গিয়ে কঠিন বিপদে যখন পড়েছে, মা বাবার কানে যখন খবর এসেছে তোমার সন্তান মৃত্যুগত করেছে, কিছুক্ষণ আগে মাকে বাবাকে পিটিয়েছে, সন্তান রক্তাক্ত করেছে, রক্ত মাখা অবস্থায় সন্তানকে বাঁচানোর জন্য পিতা মাতা দৌড়ে যায়। মালিক, আজকে সন্তান কঠিন মুসিবতে পড়ে বিপদে পড়লে ওই বাবার কথা মায়ের কথা বেশি বেশি মনে পড়ে যায়। বাবা যেই খাটটাই ঘুমাইতো, ওই খাটটার দিকে তাকাইলে আজকে বড় ফাঁকা দেখা যায়। মা যেই জায়গায় বসে থাকতো অপেক্ষা করতো, ওই জায়গাটার দিকে তাকাইলে আজকে বড় ফাঁকা দেখা যায়। আল্লাহ, সেই মাকে বাবাকে যারা হারিয়ে হাত তুলেছে, পিতা মাতার কবরটাকে তুমি সিরাজ মুনিরা বানায় দাও রব্বুল আলামিন। জানি না কে যেন পরিবার টুকরো সত্যকে হারিয়ে হাত তুলেছে,
আমার মিলন ভাই, আল্লাহ কলিজার টুকরা সন্তান, যুবতী যুবতী সন্তান দুনিয়া জমিন থেকে চলে গেছে। যে সন্তান বারবার বাবা বাবা বলে ডাকতো, একটা দিন সন্তানকে না দেখে বাবা বেহুশ হয়ে যায়, অস্থির হয়ে যায়। আজকে কয়েকটা বছর হয়ে গেল, ওই সন্তান আর বাবা বলে ডাকে না। মালিক, এমন ভাবে কলিজার টুকরা সন্তানকে হারিয়ে যারা হাত তুলেছে আল্লাহ, যে সন্তান বারবার বাবা বলে ডাকতো, আর যে সন্তান বারবার মা বলে ডাকতো, আজকে ওই সন্তানকে হারিয়ে অনেকে হাত তুলেছে আল্লাহ। রব্বুল আলামিন, রমজান মাসের উপেক্ষা করে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের রুহটা ইল্লিন নামক মাকামে পৌঁছে দাও। আল্লাহ কত গুনাহ করলাম, রব্বুল আলামিন তোমার রসিলা করে, আল্লাহ তোমার হাবিবের রসিলা করে, রমজান মাসের রসিলা করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পৃথিবীর কেউ না জানলে তুমি তো জানো আমি কত বড় অপরাধী, কত গুনাহ করেছি আল্লাহ, পৃথিবীর সকলের চোখকে ফাঁকি দিতে পারি, আল্লাহ তোমার চোখকে ফাঁকি দিতে পারি না। আমরা কত গুনাহ করলাম, জেনে বুঝে না বুঝে, কবিরা সবিরা জাহিরি বাতিনি জ্ঞানে অজ্ঞানে সজ্ঞানে বুঝে না বুঝে কত পদের গুনাহ করলাম। আল্লাহ তোমার গাফফার নামে রচনা করে আমাদের মাফ করে দাও। কত গুনাহ করেছি রে মাওলা জীবনে, মাফ করে দাও মাবুদ মাওলা নির্গুণে। তুমি যদি মাফ না করো তোমার, তুমি তো জানো আমি কত বড় অপরাধী, কত গুনাহ করেছি আল্লাহ, পৃথিবীর সকলের চোখকে ফাঁকি দিতে পারি, আল্লাহ তোমার চোখকে ফাঁকি দিতে পারি না। আমরা কত গুনাহ করলাম, জেনে বুঝে না বুঝে, কবিরা সবিরা জাহিরি বাতিনি জ্ঞানে অজ্ঞানে সজ্ঞানে বুঝে না বুঝে কত পদের গুনাহ করলাম। আল্লাহ তোমার গাফফার নামে রচনা করে আমাদের মাফ করে দাও। কত গুনাহ করেছি রে মাওলা জীবনে, মাফ করে দাও মাবুদ মাওলা নির্গুণে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দিরে, তোমার বান্দা নাই গেরে মাওলা কার কাছে সকলেরই দরজা হতে মালিক দিয়া, তোমার রোজাই রইলাম সাহিয়া। আল্লাহ জানি না আজকের হাত তোলাটা আমার জীবনের শেষ হাত তোলা কিনা আল্লাহ, মালিক জানি না এতগুলো মানুষের সাথে আজকের দেখাটা জীবনের শেষ দেখা কিনা আল্লাহ, জানি না কখন জানি আমার বেদনা দুনিয়ার জমিনে নাই, কখন জানি শুনবো আমার শরীর দিয়ে আমার ভাই দুনিয়ার জমিনে নাই, কখন জানি তারা শুনবে আমি নাই। মালিক দুনিয়ার জমিনে তুমি আমাদেরকে যেমন ভাবে একই ছাদের নিচে রেখে দিয়েছ, পরে জনমতাতে তাদের সাথে আমাকে একই সাথে রেখে দিও আল্লাহ। মালিক প্রতিদিন কানতে উঁচু করলে মৃত্যুর প্রতিদিনই শুনি, রাস্তার দিকে তাকাইলে মৃত্যুর ছবি দেখি, আল্লাহ সুস্থ দেহগুলো প্রাণগুলো রোড অ্যাক্সিডেন্টে ঝরে যায়, আমরা সবাই রাস্তায় চলি, জানি না কখন জানি রোড অ্যাক্সিডেন্টে মরে যাই। মালিক
আল্লাহ, কখন কাকে হারিয়ে ফেলি জানি না, জানি না কার যেন কোন দর্জির দোকানে সাদা কাপড়ের কাপড় ছেলে এসেছে, জানি না কার জন্য যেন কোন ছোটের বাস পেকে গিয়েছে, জানি না কার জন্য যেন মসজিদের পালকি অপেক্ষায় দাঁড়িয়ে আছে, নাকে কানে দিয়া তোলা খালেক ভাই সবাইরে নবদুলা আমার, নাকে কানে দিয়া তোলা দুলাল ভাই সবাইরে নবদুলা ভাই দিয়ে যাবে অন্ধকার ঘরে, জীবনের গুণা করবি, আল্লাহ কখন কোথায় জানি চলে যাই জানি না, ঘাটেই মরি আর পথেই মরি, আর অনেক ছুটির পরেই মরি, মনের ভিতরে আফসোস থাকবে না, আপন আপন মুর্শিদের চেহারা দর্পণ হিসেবে চোখের সামনে ভাসিয়ে তুলো, চোখের সামনে তুলে ধরো, আর ওই মুর্শিদের নূর মাখা চেহারা খানা দেখতে দেখতে জবানে জারি করে দিও মধুর কালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসংখ্য ধন্যবাদ নজরুল দাদু ভাইকে এত সুন্দর করে আমাদের আজকের এই মিলাদ মাহফিল, দোয়া মাহফিল ইন্তজাম সমাপ্তি করার জন্য অসাধারণ ভাবে আমাদের সকলের জন্য যে দোয়া করেছে, আমরা সবাই মিলে নজরুল ভাইয়ের জন্য দোয়া করব, নজরুল ভাইকে যেন মালিক ভালো রাখেন, তাহলে আমাদের কাছে এসে আমাদেরকে অবশ্যই তো সুন্দর সুন্দর করে আমাদের নবীজির শান মান তুলে ধরতে পারবে, এবং আমাদেরকে যে শান নবীর মিলাদ কিয়াম ইউসুফে যারা আছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সত্যের সন্ধানে চলে আত্মশুদ্ধি অর্জন করি, ওড়িয়ান যারা আছেন এবং বাইরে যারা আছেন সকলের প্রতি আমার আবার সালাম রাখি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু বিরক্ত করছি, মনে কিছু নেবেন না, একটু সময় ব্যয় করব, কারণ আমাদের সর্বক্ষণ বর্তমানে আমরা অনেকেই কেউ না কেউ কোনো না কোনো অসুস্থতা থাকে, করার জন্য অসাধারণ ভাবে আমাদের সকলের জন্য যে দোয়া করেছে, আমরা সবাই মিলে নজরুল ভাইয়ের জন্য দোয়া করব, নজরুল ভাইকে যেন মালিক ভালো রাখেন, তাহলে আমাদের কাছে এসে আমাদেরকে অবশ্যই তো সুন্দর সুন্দর করে আমাদের নবীজির শান মান তুলে ধরতে পারবে, এবং আমাদেরকে যে শান নবীর মিলাদ কিয়াম ইউসুফে যারা আছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সত্যের সন্ধানে চলে আত্মশুদ্ধি অর্জন করি, ওড়িয়ান যারা আছেন এবং বাইরে যারা আছেন সকলের প্রতি আমার আবার সালাম রাখি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু বিরক্ত করছি, মনে কিছু নেবেন না, একটু সময় ব্যয় করব, কারণ আমাদের সর্বক্ষণ বর্তমানে আমরা অনেকেই কেউ না কেউ কোনো না কোনো অসুস্থতা থাকে,